না তামিম, আপনি এসব না। আপনি বাংলাদেশের কাছে এমন না। আপনি আমাদের কাছে কেমন জানেন? এমন। তামিম ইকবাল খান, আপনি আমাদের কাছে 2007-এর সেই ডাউন দ্য উইকেট এসে জাহির খানকে মারা ছক্কার মতন। আপনি আমাদের কাছে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট জেতার নায়ক। আপনি লর্ডসের অনার্স বোর্ডে ওঠা সেই আত্মবিশ্বাস। আপনি একের পর এক যুদ্ধ জিতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সেই সৈনিক। তামিম ইকবাল খান, আপনি বাংলার ক্রিকেটে এক দুঃসাহসের নাম। আপনি বুক চিতিয়ে লড়াই করা এক ভরসার নাম। আপনাকে নিয়ে হাজারো ট্রোল করা, ওরা জানে না আপনি কি ছিলেন, ওরা জানেই না ওরা কি হারালো। কিন্তু বিশ্বাস করুন, বাংলাদেশ জানে সে কি হারালো। দেশটা তখনও অত শত জিততে শেখেনি। আরে জেতা কি, তখন অমন ছক্কা দেখাও ছিল স্বর্গ পাবার মতো। সেদিন ভারতকে হারানোর সেই উল্লাসে সবার এক কথা ছিল, ছেলেটা কি মারল রে জাহির খানকে, কি ফিয়ারলেস ক্রিকেট, ডয় ভর নাই নাকি, তাও আবার 17 বছর বয়সের এক ছোকরা। জানেন তামিম, আপনার সেই ছক্কার চর্চা গ্রামের চায়ের দোকান থেকে মা চাচিদের হেসেল অবধি গিয়েছিল। স্কুলে স্কুলে সেদিন স্যার ম্যাডামরা আপনার অকুতভয় শটটাকে দৃষ্টান্ত করে ছেড়েছিল। তখনকার ক্রিকেট ভক্তরা অঙ্ক গোনা শুরুই করত 3-4 থেকে, কারণ 1-2 তো আসে আর যায় অবস্থা। সেখানে ওপেনিংয়ে টেকা যায়, খেলা যায়, শতক দ্বিশতক করা যায়। বাংলাদেশ এ তো আপনাকে দেখেই জানলো। 17 বয়সের সেই দুঃসহ সময় থেকে এরপর আপনি পাড়ি দিলেন পরিপক্ক হতে। তখন বাংলাদেশ দেখলো আরেক তামিমকে। এ তামিম দিতে শুরু করলো আস্থা, ভরসা। এখনকার 20 বছরের ছেলেপেলেরা বায়না ধরে আইফোনের, না কিনে দিলে সে কি হুঙ্কার। আর 20-র সেই তামিমের জেদ উঠল লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর। ব্যাস, সেঞ্চুরি করে নামটা উঠিয়েই ছাড়লেন, তাও আবার প্রথম বাংলাদেশি হিসেবে। 2012-র সেই এশিয়া কাপ, ঘরের মাটিতে ফাইনাল হারে পুরো দেশ বাঁধ ভেঙে কেঁদেছিল তামিম। কেঁদেছিলেন তো আপনারাও। তবু পাওয়া ছিল আপনার আগুনে ব্যাটিং। 64, 70, 59, 60, 4-4টা ম্যাচেই 50+ রান। এই ছবিটার কথা তো মনে থাকবেই। এটাই আপনি তামিম। 2015 থেকে 18 সে কি ফর্ম গেল আপনার। তামিম ইকবাল নামটা হয়ে গেল অবিচ্ছেদ্য অংশ। না, এই নামটা ছাড়া কিচ্ছুটি ভাবা যায় না। একটা পাশ স্টেবলড, খুঁজতে হতো শুধু অপর পাশের নামটা। 2015 সালে পাকিস্তানের সঙ্গে ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরিটা, কিংবা জিম্বাবুয়ের সঙ্গে ক্লাসিক 158-এর সেই ইনিংস। টি-20-তে দেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান আপনি তামিম। বিশ্বকাপের মঞ্চে এ কীর্তি আপনার। আপনি তো তাই সবার চেয়ে আলাদা। তামিম, বাংলাদেশের চোখে আপনি এমনই। আর সেই এক হাতে ব্যাটিং করাটা, উফ, কত ছেলেপুলে যে গালি খেয়েছিল সেদিন তাদের বাপ মায়ের কাছে। সবাই বলতো, দেখ ডাক্তার বলেছে সে পারবে না, হাতে ব্যথা, অথচ তাও ছেলেটা নেমে গেল, এক হাতেই ব্যাট করলো। ডেডিকেশন দেখ, ডেডিকেশন, ডেডিকেশন। সত্যি তামিম, আপনি পারেনও বটে। আপনার এক কাঁধে পুরো দেশের দায়িত্ব ছিল, অন্য কাঁধে বয়েছেন আপনি রেকর্ডের বোঝা। এমন বোঝা যা আমরা বলতে গেলেই হাঁপিয়ে উঠি। বেয়াদবি মাফ করবেন তামিম, আজ একটু না হয় আওরাই। 3 ফর্মেটে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটার তামিম। 2016 সালের টি-20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে ছিল সেই সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রান করা বাংলাদেশের প্রথম ব্যাটার। সব ফর্মেট মিলিয়ে তামিমের সেঞ্চুরি 25টি, বাংলাদেশের আর কারণেই 20টিরও বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 50 ছাড়ানো ইনিংস আপনার তামিম, 119 বার। 3 ফর্মেটে অন্তত 500 রান করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় তামিমের। ওয়ানডেতে 8,000 রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিম। ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি করা দেশের প্রথম ব্যাটারও তিনি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ডটাও তামিম ইকবালের। 19 বছর 2 দিন বয়সে 129 রানের সেই ইনিংসটা ছিল 2008 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে টানা 5 ম্যাচে 50 ছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের প্রথম ব্যাটার তামিম। এমনকি টেস্টেও একমাত্র ব্যাটার হিসেবে রয়েছে তার টানা 5 ম্যাচে 50। টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে
সর্বোচ্চ ছক্কা 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে সেই 7টি ছক্কা ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 1760টি, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 22 বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন তামিম, ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 7 বার। এমন ভুরি ভুরি রেকর্ড তামিম আপনার দখলে, যার দিকে তাকালে বোঝা যায় আপনি বাংলাদেশের জন্য কি ছিলেন। 17 বছরের সেই তামিম যেমন অকুতভয় হতে শিখিয়েছে হাজারো তরুণকে, তেমনি পরিণত তামিম শিখিয়েছেন কি করে হয় হাল ধরতে। এত কিছু দেবার পর একদিন আমরা মত্ত হলাম নোংরা সমালোচনায়। বেমালুম ভুলে গেলাম আপনার সেই অকুতভয় ছক্কা, ভুলে গেলাম আপনার সব ব্যথা কষ্ট, কেবল মনে রাখলাম যা মনে রাখার কথা নয়। অবশেষে সব দায়িত্ব থেকে আপনি মুক্তি তো নিলেন তামিম, কিন্তু যে দায়টা বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে গেলেন তার কি হবে? যে 22 গজ থেকে এত কিছু এনে দিলেন দেশকে, সেই দেশ আপনাকে পারল না 22 গজ থেকে বিদায়ী সম্মানটা দিতে। এই দায় বাকি জীবন বইতে পারবে তো বাংলাদেশ? 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দায় ঝুঁকি। আপনি সেই একজন দুঃসাহসী ছিলেন। আপনার সেই রঙিন 18টি বছর বাংলাদেশকে দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ তামিম ইকবাল খান। আপনি ভাবলেন কি করে এত কিছু দেবার পরও এই দেশ আপনাকে ভুলে যেতে পারে? কি নিদারুণ কষ্ট বুকে নিয়েই না আপনি সেই কথাটা বলেছিলেন যে আমাকে ভুলে যায় না। তামিম ইকবাল, আপনাকে কি করে ভোলা যায়? আপনার এত শত অবদান, এত রেকর্ড, এত কিছু, পুরো দেশের গর্ব আপনি। আপনাকে ভোলার মতো দুঃসাহস দেশের কারণে। আপনাকে সগৌরবে আজীবন সবাই মনে রাখবে।